আমার শক্তি এই হলো কলিযুগে পাপের পাহাড় তৈরি করা। আমি হলো মহাপাপী কলি, আমি হলো মহাপাপী কলি। ওরে কোথায় আছিস মন্ত্রী সেনাপতি সৈন্যগণ? কোথায় ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ? এই পৃথিবীতে সমস্ত দেবতাদের পূজার কারণ ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণদের শাস্ত্র হীনে করে দাও, সমস্ত দেবস্থানকে ব্যবসায় পরিণত করো, মূল্যের বিনিময়ে করো ভগবান শোনো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, মদ্যপানের আড্ডা তৈরি করে দাও সমস্ত ধর্মস্থান। কলিযুগে সৎ মানুষের বৃদ্ধি সৃষ্টি করো, মানুষে মানুষে হানাহানি কাটাকাটি করো অধর্মের প্রচার। শোনো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, প্রত্যেকটা সংসারে পৃথিবীতে জ্বালিয়ে দাও সেই আগুনের লিলি হিরাসিনা। মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, পৃথিবীকে করে তোলো শস্য হীরা। সেনাপতি সৈন্যদলকে নিয়ে ছুটে চলেছেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাপের প্রচলন করার জন্য। ওদিকে সেই পৃথিবীর কিছু মেয়ে তারা প্রেম করার জন্য করছেন আগমন। বলি অভয় আমার বান্ধবী, অভয় আমার বান্ধবী, আমি এই নদীর ঘাটে আমার বন্ধুর সঙ্গে একটু প্রেম করবো। তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও, না হলে অযথাই তোমাদের মাতা পিতা চিন্তা করবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি তোমার বন্ধুর সঙ্গে প্রেম করো, আমরা বাড়ি ফিরে যাই। আসি বন্ধু, আসি। আমি যে নদীর ঘাটে যমুনার তীরে আমার বন্ধুর জন্য অপেক্ষা করেছি। বন্ধু, তুমি কিনা একটু দেরি করে এলে কি প্রেম জমে বলো? আমি যে তোমার অপেক্ষায় বসে আছি গো, আমি যে তোমার অপেক্ষায় বসে আছি। আমার তো মনে হয় তুমি আমাকে ভুলেই গেছো। না সুন্দরী, আমার জীবনে যতদিন জীবন থাকবে
সুন্দরী, আমি তোমায় দু নয়নে একবার না দেখতে পেলে আমি যে থাকতে পারি না গো। আমিও যে তোমায় ভালোবাসি যুবক, আমিও যে তোমায় ভালোবাসি গো। ওই জন্য তো প্রেম করার জন্য আমি প্রেমের টানে যমুনার ঘাটে চলে আসি। ও যুবক, তুমি কেন বুঝো না একটি মেয়ের যাতনা? তুমি কেন বুঝো না যুবক? ওগো যুবক, আমি যে একটি বিবাহিত নারী, আমি একটি বিবাহিত নারী, তোমার সঙ্গে প্রেম করবো বলে এই নদীর যমুনার ঘাটে এসেছি। বলো না যুবক, আমাদের এই সম্পর্ক তোমাদের বাড়িতে মেনে নেবে তো? বলো যুবক, আমাদের সম্পর্ক তোমার বাড়িতে মেনে নেবে? যদি হয়ে থাকে তবে আমি বড় এই ভালোবাসায় যদি হয়ে থাকে তবে আমি বড় ভুল করেছি। এই স্বপ্নে তোমার ভালো তবে আমি আমি তোমায় ভালোবাসি গো। শোনো সুন্দরী, শোনো সুন্দরী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিবাহ করে আমার রাজরানী করে রাখবো। আমি তোমাকে বিয়ে করি, আমাদের সুখের সংসার করবো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। সত্যি বলছো যুবতী? তুমি শুধু ভালোবাসা দিবি এ জীবন তোমাকে বিনা তুমি শুধু ভালোবাসা দিয়া সুতরে তুমি যে আমার প্রিয় বেশি তুমি
আমি যে তোমায় ভালোবাসি না, সত্যি করে বললো আমাকে বিবাহ করে কোনো ছেড়ে দেবে না তো? না না, এই কখনো হতে পারে না। যুবক আমি যে একটি বিবাহিত নারী, এই সম্পর্ক যদি তোমার বাড়িতে না মেনে নেই, নিশ্চয়ই মেনে নেবে। যদি না মেনে নেই তাহলে আমার মাতা পিতাকে ঠিক আছে, চলো চলো সুন্দরী, আমরা ওই গাছের তলায় বসে একটু শয়ন করি। তোমার কোলে মাথা রেখে আমি একটু শয়ন করি। এদিকে সেই যুবক যুবতী গাছের তলায় বসে প্রেম করার জন্য বসে রইলেন। অপরদিকে ওই যুবকের গরিব মাতা পিতা তাকে দেশে দেশান্তরে খুঁজে বেড়াচ্ছে। তাই সেই গরিব মাতা পিতা তারা করছে অগমন। কিছু খাইনি, আমায় কিছু খাবার দাও। আমি না হলে খিদের জ্বালায় মরে যাব। আমায় কিছু নিষ্ঠুর ভগবান, এই বুড়ো বয়সে আর কত জ্বালা দেবে ঠাকুর। আমার পুত্র সন্তান যদি আজ থাকতো তাহলে আমাদের আর অন্যের অভাব হতো না। আমরা সুখে থাকতাম। আজ আমাদের পুত্র ছেড়ে চলে গেছে, তাই আমাদের এত কষ্ট। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। আমি বুড়ো হয়েছি তো কি হয়েছে, আমি ভিক্ষে করবো, আমি তোমার জন্য ভিক্ষে করবো গো। তবুও তোমার মুখে আমি দু মুঠো অন্ন তুলে দেবো, তবুও আমি তোমার মুখে দু মুঠো অন্ন তুলে দেবো। তাই মাননীয় দর্শক মন্ডলী, আজ দেখুন সেই কলির ভয়ঙ্কর চেহারা কিভাবে প্রত্যেকটি সংসারে তার অধর্মের প্রচার করছে। ওই যে দেখো, ওই যে দূরে একটি ছেলে আর মেয়ে বসে রয়েছে, তাদের কাছে গিয়ে আমরা দুটো অন্য চাইবো, চলো না, না হলে যে খিদের জ্বালায় আমি মরেই যাবো। এসো, ওই যুবক যুবকের কাছে কিছু খাবার চেয়ে নেবো। এসো যুবক, আমাদের কিছু খাবার দাও না, আমরা যে অনেকদিন ধরে কিছু খাইনি, দাও না, দুটো খাবার দাও না। নিশ্চয়ই খাবার দেবো। এই নাও, আমি তোমাদের খাবার দেবো। এই নাও, এখানে তুই কি করছিস বলা, এখানে তুই কি করছিস? খোকা, তুই
এখানে কি করছিস বাবা? আরে মেয়ে বাকি তুই এখানে কি করছিস বাবা? কে তোমরা? আমায় খোকা খোকা বলে ডাকো। আমি তো তোমাদের খোকা নই। না বাবা, ও কথা বলিস না, ভালো করে চেয়ে দে। আমরাই সেই গর্ভধারিণী মাতা পিতা। না না, তোমাদের মনে হয় কোনো ভুল হচ্ছে। আমি তোমাদের খোকা নই। না বাবা, ভালো করে চেয়ে দে, ভালো করে চেয়ে দে। বাড়ি থেকে অনেকদিন আগে বেরিয়ে এসেছিলিস, রাত করে বাড়ি থেকে বেরিয়েছিস, তোকে খুঁজে বেড়াচ্ছি দেশে দেশান্তরে। ভালো করে চেয়ে দেখ বাবা, এই হলো তোর গর্ভধারিণী মাতা। শুনে নাও, আমি ভিক্ষে দিচ্ছি, ভিক্ষে নিয়ে চলে যাও, কিন্তু আমি তো তোমাদের খোকা নই। আমি তোমার খোকা নই। না বাবা, ও কথা বলিস না, ভালো করে চেয়ে দেখ বাবা, ভালো করে চেয়ে দেখ। আমরাই হলো তোর গর্ভধারিণী মাতা পিতা। আমি বলে দিচ্ছি, আমি তোমাদের খোকা নই। এখান থেকে দূর হয়ে যাও, বলে দিচ্ছি, এখান থেকে দূর হয়ে যাও। লাঠি মারতে মারতে দূর করে দেবো। ওরে পুত্র, ওরে পুত্র, আজ ভালো করে চেয়ে দে। নিজের গর্ভধারিণী মাতা পিতাকে তুই চিনতে পারলি না বাবা? আমাদের তুই লাঠি মারছিস বাবা। হ্যাঁ, লাঠি মারলাম, কারণ তোমরা আমার মাতা পিতা নও। এখান থেকে দূর হয়ে যাও, বলে দিচ্ছি, এখান থেকে দূর হয়ে যাও। মারিস না বাবা, মারিস না বাবা। আমরা যে বুড়ো বয়সে মার সহ্য করতে পারবো না বাবা। আজ তুই নিজের মাতা পিতাকে একটি মেয়ের জন্য মারছিস বাবা। ঠিক আছে বাবা, এই মেয়েকে নিয়ে তুই ঘর সংসার কর বাবা। আমাদের যেদিকে দু চোখ যাবে সেই দিকেই চলে যাব। একটি মেয়ের জন্য আজ তুই তোর গর্ভধারিণী মাতা পিতাকে চিনতে পারলি না। বিদায় বাবা, ভালো থাকিস। এই মেয়েকে নিয়ে তুই সুখে সংসার কর বাবা। মাতা পিতা, আমাকে তুমি মিথ্যে কথা বলেছ। তুমি একটি দুষ্টু, একটি লম্পট, একটি দুশ্চরিত্রের ছেলে। আমায় তো তুমি বলেছিলে আমার অনেক ধন সম্পত্তি রয়েছে, আমি অনেক বড় লোকের ছেলে। আর তুমি তো দেখছি একটি গরিবের ছেলে। আমি তোমার সঙ্গে প্রেম করবো না যুবক, আমি তোমার সঙ্গে। তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে, তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে। আমার মাতা পিতা ওই গরিব বুড়ো বুড়ি হতে যাবে কেন? আমার মাতা পিতা ওরা নয়। আমি হলাম বড় লোকের ছেলে। তুমি আমাকে অবিশ্বাস করবো না। তুমি ওই মিথ্যা কথা বলেছ। তুমি একটি লম্পট, একটি দুশ্চরিত্র ছেলে। আমার শরীর নিয়ে তুমি চলে যেও না। আমি যে বাঁচবো না গো, তোমাকে না পেলে আমি বাঁচবো না। কি করলাম আমি, কি করলাম আমি? আমার গর্ভধারিণী মাতা পিতাকে আমি তোমার জন্য বিতাড়িত করলাম, আর তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলে। আমার যেদিকে দু চোখ যাবে আমিও সেই দিকে চলে যাব। এই জীবন আর আমি রাখবো না। আমার যেদিকে
শ্রাবণী সৈন্যগণ এইরকম ভাবে প্রত্যেকটি বাড়িতেই অধর্মের আগুন জ্বালিয়ে দিচ্ছে, প্রত্যেকটি সংসারে অধর্মের আগুন জ্বালিয়ে দিচ্ছে। তারা হরিনাম সংকীর্তন করতে করতে করছেন আগমন। তারপরে তাদের মূল প্রোগ্রাম এই হরিনাম এখন চলিবে কোথায়? এখন চলিবে সেইটি যে হরি কীর্তন। এই হরিনামটা তোদের চলিবে কোথায়? শুরু করো দেখতে সেই তোমাদের যে হরিনামটা
কোমরটা হিলে চলে আর একটু কথা নেবে তারপরে শুরু করে দাও। আয় বাঙালি, আয় 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 বাঙালি, ভালোভাবে চলে আয় মা, কোনো বড় বড় করিস না। শুরু করে দাও, শুরু করে দাও নিজে কীর্তন। এই হরিনাম চলবে নাই, এখন তো চলবে এই পৃথিবীতে নিজে শুরু করো। হরি বালা বালা হরি বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া বলো হরি বালা বালা হরি বলা রে বলা রে বলা রে বলা হরি সম্পূর্ণ মন্দির মিশে গেছে। আজ মেয়েরা করছে সেই ধর্মস্থানে হরিনাম। এর চাইতে খুশির খবর হতে পারে না। ওই মন্দির আজ হরিনাম সংকীর্তন কলঙ্কিত করেছে মেয়েরা। চলছে চলছে সেই চারিদিকে ও ধর্মের প্রচার। তোমরা আজ প্রতিষ্ঠিত, বলি আজ প্রতিষ্ঠিত। ওই মন্দির শ্রাবণ এই সমস্ত নারীদের নিয়ে আমরা খেলবো। ধরো ধরো ওদের হাত ধরো, সিনেমিনি খেলে খেলো, তাদের শরীর চারিদিকে শস্য হীরা, মানুষ যেন খেতাব না পাই। এই হলো কলি। তাই কলি, তাই মাননীয় সর্বদলী কলি আজ প্রতিষ্ঠিত। এই মহাপাপী কলি আজ প্রতিষ্ঠিত। চারিদিকে চলছে হানাহানি, কারাকারি, মারামারি, চলছে নারীদের উপর অত্যাচার, নারী নিয়ে চলছে খেলা।
সমস্ত দেবতাগণ তারা একত্রিত হয়ে কি করছেন কোথায় রইলে তোকে জানে মনে পড়েছে আগে কত আনাগোনা মনে কেমন করেছে আগে কত আনাগোনা মনে কেমন করেছে তোকে আগে মনে পড়েছে কোথায় রইলে বাধা তোকে আগে মনে সমস্ত পৃথিবীতে দেবতাদের পূজা বন্ধ হতে চলেছে। তাই বলুন প্রভু, এর কোন বিহীন করুন প্রভু। আপনি তো সেই কলিকে সৃষ্টি করেছেন, এর কোন বিহীন করুন প্রভু। শুনুন প্রভু ব্রহ্মদেব, শুনুন প্রভু ব্রহ্মদেব। ওই দেখুন
পারছে না। ধরিত্রী মাতা পাপের ভার সহ্য করতে পারছে না। প্রণাম তমচরণে প্রভু। আমি আর পাপের পাপ সহ্য করতে পারছি না। আমি এই কলির অত্যাচার সহ্য করতে পারছি না প্রভু। পাপিষ্টি কলি পৃথিবীকে শস্যহীনা করেছি। আমি আর এই পাপের জ্বালা সহ্য করতে পারছি না। আপনি এর কোনো বিহিত করুন প্রভু। এই মহাপাপী না হলে সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে দেবে প্রভু। আপনি এর কোনো বিহিত করুন। শুনলেন তো প্রভু। ধরিত্রী মা আজ তার ওই পাপের পাহাড় সহ্য করতে পারছে না। আজ পৃথিবী পাপে জর্জরিত। আপনি কিছু একটা করুন প্রভু। আপনি কিছু একটা করুন। শুনুন সমস্ত দেবতাগণ। এই বিষ্ণুদেব ছাড়া পারবে না, এই কলিকে সংহার করতে পারবে না। আপনি তো যুগে যুগে বিভিন্ন অবতারে গিয়ে যখন এই ধর্ম থেকে পাপের প্রচলন হয়েছে তখনই আপনি বিভিন্ন অবতারে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। জান প্রভু আপনি সেই কলিকে সংহার করুন। আপনি সেই কলিকে হত্যা করুন। আমি হলাম মহাকলকি। ওরে কলকি, তোর পাপের পূরণ। তোরে কলি, তোর পাপের ঘোড়া পেরিয়ে গেছে। তোর বিনাশের সময় এসে গেছে। কি বললি? আমার পাপের ঘোড়া পেরিয়ে গেছে। দেখি তোর বাহুতে কত শক্তি নিয়েছি আমার কাছে। তারা যুদ্ধ দেখি শক্তির পরীক্ষা হইয়া। আমায় বলে কিনা কলকি অবতারে আমি এসেছি মর্তধামে। তাই তো পারলাম না আমি কলির হাত থেকে কলিকে সংহার করতে পারলাম না। আমি কলিকে সংহার করতে কিভাবে কলিকে দমন করা যায়? হ্যাঁ, মনে পড়েছে ত্রেতা যুগে আমি রাম অবতারে যখন মর্তধামে করেছিলাম পদার্পণ, সেই সময় যখন স্বর্গে গমন করেছিলাম হনুমানকে ছেড়ে গেছিলাম আমি এই মর্তধামে, যাতে করে কলিযুগের শেষ করে পুনরায় সেই হনুমান স্বর্গে গমন করে। মনে পড়েছে হনুমানের কথা, মনে পড়েছে। আমি তো তাকেই পৃথিবীতে রেখে গেছিলাম। কোথায় হনুমান? একবার দেখা দাও। আজ মহাবিপদে পড়েছি। হনুমান
প্রণাম তম চরণে প্রভু, প্রণাম তম চরণে। বলুন প্রভু, এই অসময়ে আমায় কেন করেছো স্মরণ? ওরে হনুমান, ওরে হনুমান, ওই মহাপাপী কলি, ওই মহাপাপী কলি অনেক শক্তিশালী। আজ আজ আমি তাকে সংহার করতে পারলাম না। সেই যদি পৃথিবীকে এইরকম ভাবে পাপের প্রচলন করে যায়, ও ধর্মের আগুনের শিকার জ্বালিয়ে যায়, তাহলে সমস্ত দেবতাদের পূজা পার্বণ বন্ধ হয়ে যাবে। তাই তাই আমরা একত্রিত হয়ে যুদ্ধ করবো সেই কলির সঙ্গে। যাও যাও, তুমি সংহার করো সেই মহাপাপী কলিকে। বুঝতে পারলাম না প্রভু, বুঝতে পারলাম না আপনার নীলা খেলা, বুঝতে পারলাম না। তাই মাননীয় দর্শক মন্ডলী, দশম অবতারী কল্কি রূপ ধারণ করে কলির বিনাশ করলেন। আর এই সঙ্গেই আমাদের কয়াখানে হইল সমাপন।